আমি একদিক দিয়ে আপনি বললেন পরিষ্কার করলাম আবার বসে গেল, তো এটাকে আমি ডেলি খালি এই কর্মই করতে থাকবো? কাজে তাদেরকে আপনারা বলেন, হকারদের কাছে আপনারা যান, একটু বলেন, সচেতন করেন তাদেরকে। এবং আমরা তো বললাম যে তাদের বিকল্প আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ঢাকা শহর ক্লিন চান, গ্রিন চান, ঠিক তেমনিভাবে তিনি আমার মানবিক। তিনি এইটাও চিন্তা করেন এই হকারদের আমরা সরাই দিলাম, তারা যাবে কোথায়? তাদের তো একটা অর্থের সংস্থান দরকার। মানবিক প্রধানমন্ত্রী এটাও চিন্তা করছেন। কাজে হকারদের উচ্ছেদ শব্দটায় আমরা আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই। আমরা আপনাদের মাধ্যমে আপনারা বলেন যে তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য এবং তারা পুলিশের কাছে রেজিস্ট্রেশন করার জন্য যারা ঢাকা শহরে ব্যবসা করতে চায়, কাজে এটা একটা শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন। কেউ যেন এইভাবে না বসে পড়লে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে, এরপরে মালামাল সহ নিয়ে যাবে, তখন তার ক্ষতি হবে। কাজে আমরা সেটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদেরকে বলেছেন যাতে গরিব মানুষ এদের কোনো অসুবিধা না হয়, এদের যাতে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাটা রেখে। এগুলো আজকে যে রিক্সা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার লাইসেন্স নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি, সেগুলো আমরা দেব, ক্রমান্বয়ে আমরা দেব, কিন্তু শৃঙ্খলার মধ্যে আনবো। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটাও আমরা দেখব। কিন্তু আবার ঢাকা শহরটা যাতে সুন্দর রাখা যায়, ঢাকা শহরটা যাতে মানুষের চলাচলের জন্য যোগ্য রাখা, এই একটা ফুটপাথ। আপনারাই বলেন এতদিন কোনো মানুষ এখানে হাঁটতে পারছে? কেউ হাঁটতে পারে না। এটা তো হলো না, তাহলে কিভাবে হবে? কাজে যেখানে যেটা দরকার সেখানে সেটাকে থাকতে হবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।